المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إلى آخر الآية. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا। সকালেই জবান খুলে রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। रहमत आलम जहाँ का सब उजाला कर दिया। रहमत रहमन का मरकज मदीना बन गया। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। नबीर इश्क़े जहान दिल बई ए जगते कांदे ना। रुज हाशरे भाईजान तारा नबीजिर देखा पाबे ना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। حجر में शजर में रंगे बो है जदर देखता हो मौला उधर तू ही तो है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि
মুআজ্জাজ হাজিরিন, পীরে কামেল মুকাম্মেল হযরত সৈয়দ মুজাক্কর আলম রহমাতুল্লাহি আলাইহি সাহেবের অনুমোদিত আজকের এই উরুস মাহফিলের সম্মানিত সাহেবজাদা হযরত সৈয়দ নাসিরউদ্দিন জুয়েল সাহেব, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ নুমানী সাহেব, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ খেলুমিয়া সাহেব, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকের এই মহতি মাহফিলে শুধু দোয়া নেওয়ার জন্য আসছি। খুব শর্ট করে কথা বলবো। আমরা এমন একটি পবিত্র মাসে আজকে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছি, যেই পবিত্র মাসে এমন একটি পবিত্র দিন আছে, এমন একটি পবিত্র রাত আছে, যে রাতটাকে কেন্দ্র করে পৃথিবীর যত মুমিন বান্দার আছে তাদের জন্য এই রাতের বিনিময়ে প্রত্যেকটা মুমিন বান্দারের জন্য আল্লাহ ক্ষমার একটা মাধ্যম আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই মাসে এমন একটি রাত্রি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রজব মাস, আমরা যেই মাসটাকে অতিক্রম করতেছি, প্রিয় হাজিরিন, এই পবিত্র মাসে জান্নাতের বাগানের মধ্যে যে আমরা আসতে পেরেছি, সকলে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন। পবিত্র রজব মাসের মেরাজের রাত্রিতে যেই অলৌকিক যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে যারা বিশ্বাস করেছে তারা ঈমানদার হয়ে গেছে। দুটি কথা বলেছি আমি, আবারও মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন। লাখো মুমিন হো মাগার ঈমান মে কামিল নেহি। আপনি যদি হাজারো মুমিন হন, যদি আপনার ভিতরে পূর্ণাঙ্গ ঈমান না থাকে, তাহলে সেই ঈমানের কামিল আপনি হতে পারবেন না। আমাদেরকে আল্লাহ মুমিন বানিয়েছেন। এই মাসের একটি রাত্রিকে যদি আমরা বিশ্বাস করে ফেলি, আল্লাহ বলেন ওয়ামা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে আমি আজকের এই মেরাজের রাত্রিতে যেই নিদর্শনগুলো দেখিয়েছি, সেগুলো পৃথিবীর লোকদের জন্য পরীক্ষা মাত্র। মানে আল্লাহ যে মেরাজে ওনার হাবিবকে নিয়েছেন, এটা আমাদের জন্য পরীক্ষা। যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা মুমিন। কারণ হচ্ছে মেরাজ কিভাবে সংগঠিত হয়েছে, কিভাবে হলো, বা কিভাবে সম্ভব, এইটা যদি আমরা বিশ্লেষণ করি, এটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি, তাহলে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে। শুধু আল্লাহ বলছেন যে মেরাজ ওমা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস, এটাকে আমরা শুধু বিশ্বাস করতাম। বিশ্বাস করলেই আমরা মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজটা কিভাবে সংগঠিত হয়, এর মেরাজের রূপ, পূর্ণ রূপটা কোথা থেকে আসে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানা মতে আপনি উহুদের ময়দানে আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে। আমার জানা মতে আপনি খুব কষ্ট পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এর থেকে কি আর কোনো কষ্টের কোনো কথা আপনার মনে আছে, বা এর থেকে কোনোদিন কষ্ট পেয়েছেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, রে আয়েশা, তোমার জাতের মানুষেরা আমাকে এর থেকেও বেশি কষ্ট দিয়েছে। যখন আমি তায়েফের ময়দানে তায়েফবাসীদেরকে আমি যখন কালেমার দাওয়াত দিতে গেলাম, আমি একটা লোককে দাওয়াত দিতে গেছিলাম, কালেমার দাওয়াত। ওই ব্যক্তি আমার দাওয়াত শুনে নাই, বরং ওই ব্যক্তি আরো কিছু মানুষকে ডেকে এনে রাবার দিয়ে, রাবারের মধ্যে
পাথর দিয়ে আমার গায়ের মধ্যে এত জোরে জোরে নিক্ষেপ করেছিল, আমার দেহ থেকে রক্ত টগবগ করে জোরে জোরে আমার জুতা মুবারকের মধ্যে জমাট বেঁধে গেছিল। আম্মা জান আয়েশাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় কষ্ট আপনি পেয়েছেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আয়েশা, আমি যখন এত কষ্ট পেয়ে আমি যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই, তখন আমি হঠাৎ তাকায়া দেখি যে আসমানের মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে। আমি মেঘমালার দিকে তাকাইলাম, তাকিয়ে দেখি এই মেঘমালার মধ্যে হযরতে জিবরিল আমিনকে দেখা যাচ্ছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তায়েববাসীদেরকে আপনি রিসালতের দায়িত্ব দিয়েছিলেন, কালেমার দায়িত্ব দিয়েছিলেন, তারা যে মানে নাই, আপনার উপরে আক্রমণ করেছে, সেটা আল্লাহ দেখেছেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, পাহাড়ের ফেরেশতা। আপনি তাদেরকে হুকুম করেন, পাহাড়ের ফেরেশতাকে আপনি হুকুম করেন, যারা আপনার উপরে আক্রমণ করেছে, ওই পাহাড়ের ফেরেশতা পাহাড় দিয়া তাদেরকে মাটির নিচে ডুবন্ত অবস্থায় মাটি চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলবেন। আমার নবীজি বললেন না, আমার নবীজি বললেন না, ওই ব্যক্তিদেরকে যাদেরকে আমি রিসালতের দায়িত্ব দিয়েছি, যারা শুনে নাই, তাদের ওরস থেকে একদল ব্যক্তি পৃথিবীর মধ্যে আসবে, যারা আমাকে কোনোদিন দেখে নাই, না দেখেও আমার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে এক আল্লাহর ইবাদত তারা করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ওরস থেকে যে ব্যক্তিরা আসে, আমরা নবীকে দেখেছি, আল্লাহকে দেখেছি না, তারপরেও আল্লাহর উপর আমরা পূর্ণাঙ্গ বিশ্বাস রাখি। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, সে উসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চলাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মারহাবা কোন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তাদের ওরস থেকে যেই ব্যক্তিরা আসবে, তারা আমাকে দেখে নাই, এরপরে আমার উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস তারা রাখবে, তাদেরকে মারার দরকার নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইহুদির আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। আঙ্গুর বাগানের মধ্যে যাওয়ার পরে আমার নবীজি একটু অভিমান নিয়া রবির দিকে একটু অভিমান নিয়া বলছেন, ইয়া আল্লাহ, ওগো কাবার মালিক, আমি যে এত কষ্ট করে মানুষকে দাওয়াত দিচ্ছি, এগুলো মনে হয় আপনি দেখেন না? কাফিররা যে আমার উপরে তো আক্রমণ করে, এগুলা কি আপনি দেখেন না? তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, রে জিবরিল, আমার বন্ধু আমার উপরে অভিযোগ করেছে, আমার বন্ধুর অভিযোগের বিনিময়ে আমি কথা দ্বারা তার জবাব দিব না, বরং তুমি আমার বন্ধুর জন্য ব্যবস্থা করো, আমার বন্ধুকে আমি 7 আসমান ভেদ করে আরশে আজিমের মধ্যে দিয়ে আসব। আমার নবীজিকে 7 আসমান ভেদ করে আরশে আজিমের মধ্যে দিয়ে আসব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কেমন নবী আপনারা কি জানেন? রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে করিম বলেন, যেন তোর নবী নয়,
আমি আমার বন্ধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে উত্তম চরিত্র দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। কেমন চরিত্র, কেন আমার নবীজির উত্তম চরিত্র হয়েছে আপনারা কি জানেন? আমার নবীজি দুনিয়ার কোন মানুষের কাছে পড়ালেখা করেন নাই, দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়েন নাই। আমার নবীজি বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমার নবীজি বলেন, রব্বুল আলামিন আমাকে উত্তম ইলম শিক্ষা দান করেছেন, রব্বুল আলামিন আমাকে উত্তম আদব শিক্ষা দান করেছেন। ও পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা যদি আমাকে শিক্ষক হিসাবে মেনে নাও, আনা ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদের মধ্যে শিক্ষক হিসাবে আগমন করেছি। তোমরা যদি আমাকে শিক্ষক হিসাবে মেনে নাও, পৃথিবীর আর কোন শিক্ষক তোমাদের কোনো প্রয়োজন নাই। আমার নবীজিকে আল্লাহ উত্তম শিক্ষা দান করেছেন, দুনিয়ার কোন মানুষ পড়ান নাই। কেন পড়ান নাই? বিভিন্নটা কারণ হতে পারে। দুইটা কারণ আমরা উল্লেখ করি। আমার নবীজি দুনিয়ার কোন শিক্ষকের কাছে যদি পড়তেন, দুনিয়ার নিয়ম অনুযায়ী ছাত্রের চাইতে শিক্ষকের দামটা বেশি, ছাত্রের চাইতে শিক্ষকের গুণটা বড় বেশি। আমার নবীজি দুনিয়ার কোন উস্তাদের কাছে যদি পড়তেন, আমার নবীজির চাইতে উস্তাদের গুণাগুণটা বেশি হয়ে যেত। আরেকটা কারণ হতে পারে, আমার নবীজি দুনিয়ার কোন শিক্ষকের কাছে যদি পড়তেন, মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ তুমি পড়ালেখা জানো, ও মুহাম্মদ, যার কারণে তুমি কোরআনটাকে নিজেই আবিষ্কার করে ফেলেছো। এই কারণগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনার হাবিবকে দুনিয়ার কোন শিক্ষক দ্বারা পড়ান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যজনক ঘটনা তৈরি করবেন। রাব্বুল আলামিন কেমন আশ্চর্য ঘটনা তৈরি করবেন? আমার নবীজি মক্কা থেকে হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বে, মনে রাখবেন, মক্কা থেকে মদিনায় হিজরতের 1 থেকে 1.5 বছর আগে আমার নবীজির মেরাজ ঘটেছে। আমার নবীজি উনার বোন উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন। উম্মে হানির ঘরের মধ্যে আমার নবীজি শুয়ে আছেন। হঠাৎ তাকায় দেখেন উনার মাথার ছাদটা 2টা ফাঁক হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখেন যে ঘরের মধ্যে নবীজি শুয়ে আছেন, আকাশের উনার যে মাথার উপরে যে ছাদ, সেই ছাদটা ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি তখনই ভাবলেন যে সম্ভবত এমন কোন ঘটনা ঘটতে যাচ্ছে, আকাশের আমার মাথার উপরে ছাদ যেটা ফাঁক হয়ে গেছে, এই ছাদ ফাঁক হওয়ার পরে আমার নবীজি তাকায় দেখেন হযরত জিবরিল যে ছাদ ফাঁকা হয়েছে, সেই ছাদের ফাঁকা জায়গা দিয়ে ওনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। কেননা জিবরিল এর আগে আমার নবীজির সামনে অসংখ্যবার এসেছেন। অন্যান্য ফেরেশতারাও জমিনের মধ্যে আছেন। আজরাইল যে মানুষের ঘরের মধ্যে জান নেওয়ার জন্য আসে, কোন ধরনের সিমটম কি আমরা বুঝতে পারি? কোন ধরনের কোনো কিছু বুঝতে পারি? কোন ধরনের বাংলা কোনো কিছু বা কোন মানুষ উনিকে মানুষের ধাক্কায় ঢুকেন, এরকম কোনো কিছু আমরা দেখি না। কিন্তু এখানে যে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, এত কষ্ট করে সাজিয়েছেন, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন দিয়ে বসে আছেন, তারা আমরা কিন্তু তাদেরকে দেখতেছি না। হাদিস শুনে রাখেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতাহু নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাই। কেন এই হাদিসটা বললাম? লম্বা একটা হাদিস, শর্ট করে আমি একটা কথা বলে দিচ্ছি। আমার রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা আমার প্রতি যেমন ধারণা করো, আমি আল্লাহ তোমাদের সাথে তেমন আচরণ করি। আপনি বিপদের মধ্যে পড়ছেন, আপনি যদি বলেন যে আমার এক আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই, তাহলে অবশ্যই আপনার জন্য আপনার রব, আপনার আল্লাহ যথেষ্ট। আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতাহু নাফসি। আমার
রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি না যদি আমার জন্য জান্নাতের বাগান সাজাইয়া, মজলিস সাজাইয়া আমার প্রশংসা করে, আমি ওই ব্যক্তিদেরকে আসমানের মধ্যে আমার ফেরেশতাদেরকে নিয়া এর থেকে উত্তম মজলিস সাজাইয়া আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদের প্রশংসা করি। সুবহানাল্লাহ। মানে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত যে কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে মজলিস সাজাইয়া, মসজিদ বানাইয়া, মিলাদের মাহফিল সাজাইয়া, কোন জিকিরের মাহফিল সাজাইয়া আল্লাহর যদি শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে উত্তম মজলিস আসমানের মধ্যে সাজাইয়া ওই ব্যক্তিদের প্রশংসা করতে থাকেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে ঘরের মধ্যে শুয়ে আছেন, আকাশটা ফাঁক হয়ে গেছে, জিবরিল আমিন আসলেন এবং রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তৈরি হয়ে নেন, মেরাজের জন্য আপনি প্রস্তুত হয়ে নেন। আমার নবীজি মেরাজের জন্য প্রস্তুত হলেন, ওই স্থান দিয়ে বের করেন। ঘটনাটা এমন, এখন মাত্রই আপনার ঘরের ছাদ ফাঁকা হয়েছে, কিছুক্ষণ পরে আসমানের ছাদ ফাঁকা হয়ে আপনি আল্লাহর কাছে চলে যাবেন। আমার নবীজি এখান থেকে বের হলেন, হাতিমে কাবার সামনে গেলেন। মসজিদুল হারামের সামনে হাতিমে কাবার সামনে যাওয়ার পরে আমার নবীজির সিনা মুবারক, শর্ট করে বলছি আমি, আপনারা অনেকেই ঘটনা জানেন, কিন্তু আমরা অনেকেই আছে আবার মেরাজের সম্পর্কিত যত ঘটনাগুলো, এগুলোর মাধ্যমে আমাদের কি ফায়দা, আমাদের কি লাভ হয়েছে, এটা আমরা অনেকেই জানি না। আমার নবীজিকে হাতিমে কাবার সামনে শুয়ে দেওয়া হলো। হযরত জিবরিল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বক্ষ বিদন্ন করলেন, সিনা মুবারক দুই টুকরো, সিনা মুবারকটাকে আলাদা করে ফেললেন। আমার নবীজির সিনা মুবারক আলাদা করে ফেললেন। এবার একটা স্বর্ণের পাত্রের মধ্যে জমজমের পানি দ্বারা আমার নবীজির ভিতরটাকে দৌত করলেন। আমার নবীজির ভিতরটাকে দৌত করার পরে আবার স্বর্ণের পাত্র আনলেন, রূপার পাত্র আনলেন, এর ভিতর থেকে আমার নবীজির ভিতরে হিকমত দিলেন। অতিরিক্ত অনেক ধরনের হিকমত আমার নবীজির ভিতরে প্রবেশ করালেন এবং আমার নবীজির ভিতরে আরো পূর্ণাঙ্গ ঈমান এবং পূর্ণাঙ্গ আরো যত ইলম আছে সবকিছু ভিতরের মধ্যে প্রবেশ করালেন। এমন সুন্দর করে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকটাকে এমন সুন্দর করে একত্র করলেন, কোন ধরনের সিলাই ইশারা, সিলাই বিহীন আমার নবীজির সিনা সাক হয়ে গেছে। ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে, বর্তমান ডাক্তার এটাকে আবিষ্কার করেছে। সিলাই বিহীন অপারেশন এখন ডাক্তারও করতে পারে। সুবহানাল্লাহ। সিলাই বিহীন অপারেশন বর্তমানে ডাক্তার করতে পারে। আমার নবীজির ভিতরে হিকমত দেওয়া হলো। কেমন হিকমত? আমার নবীজি হিকমত দেওয়ার পরে এবার ডেকে ডেকে বললেন, জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাকায় দেখেন আপনার সামনে বুরাক দেওয়া হয়েছে। বুরাকটা কেমন? বুরাকটা হচ্ছে গাদার চাইতেও বড়, আবার কচ্চরের চাইতেও ছোট। বুরাকটা হচ্ছে গাদার চাইতেও বড়, আবার কচ্চরের থেকে ছোট। বারকুন থেকে বুরাক, বারকুনটা হচ্ছে বিদ্যুৎ থেকে বারকুন। আবার এই বুরাকটা যেটা বিদ্যুৎ গতির চাইতেও আরো বেশি চলে। বুরাকটা হচ্ছে এমন, তার দৃষ্টি যতটুকু যায় এক লাফে সে ততটুকুই যায়। আমার নবীজি এই ব্যাখ্যাটা হযরত আবু বকরের সামনে করতেছেন। আমার নবীজি বলেন, আবু বকর, আমি বুরাক নিয়ে যখন হাঁটা শুরু করলাম, আমি শর্ট করে নিচ্ছি, আমার নবীজি যখন বাইতুল মাকদাসের মধ্যে প্রবেশ করলেন, বাইতুল মাকদাসের মধ্যে যাওয়ার পরে দেখেন, বাইতুল মাকদাসের মধ্যে যাওয়ার পরে দেখেন অসংখ্য অগণিত নবী বাইতুল মাকদাসের মধ্যে অপেক্ষমান আছেন, অপেক্ষা করতেছেন বাইতুল মাকদাসের মধ্যে। আমার নবীজি গেলেন, প্রত্যেক নবীদের সাথে কুশল বিনিময় করলেন, সবার সাথে মুসাফা করলেন, 2 রাকাত নামাজের ইমামতি করলেন, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশা কামলেওয়ালা,
ওয়ালা বলেন মুহাম্মদ মুস্তাফা তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কাম পাপে তাপে পূর্ণ আধার দুনিয়ায় পাপে তাপে পূর্ণ আধার দুনিয়া হলো নূরে বেহেশতি জাহানো জালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কাম রে যুবক আমার নবীজি এবার আমার নবীজির সামনে দুইটা পাত্র নিয়ে আসা হলো হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সামনে দুইটা পাত্র দেওয়া হয়েছে একটা পাত্রের মধ্যে আছে দুধ আর একটা পাত্রের মধ্যে আছে শরাব ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাই আপনি পান করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনি পান করেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দুধ পান করলেন হযরত জিবরিল বলেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি যদি এই মুহূর্তে দুধ পান না করে আপনি যদি শরাব পান করতেন ওগো আল্লাহর হাবিব আপনার যত উম্মতের আছে সমস্ত উম্মতেরাই পথভ্রষ্ট হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ আপনি উত্তম জিনিসটাই আপনি গ্রহণ করেছেন রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীর রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা রব্বুল আলামিন বলেন দুধ যেমন একটা জিনিস দুধ এমন একটা পবিত্র জিনিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর যাবতীয় খাবার খেতেন অন্যান্য খাবার খাওয়ার পরে তিনি বলতেন যে আল্লাহ এখন যে আমাকে খাবারটা আপনি দিয়েছেন এর থেকে উত্তম কোনো খাবার আমাকে দান করবেন কিন্তু রব্বুল আলামিন এত সুন্দর করে দুধের বর্ণনাটা দিয়েছেন আমার নবীজি বলেন আমার নবীজি যখন দুধ পান করতেন তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা ওয়াজিদনা মিন আমার নবীজি বলতেন রব্বুল আলামিন এটাই উত্তম খাবার এই উত্তম খাবারটাই বেশি বেশি আমার ভাগ্যে নসিব করেন সুবহানাল্লাহ মানে অন্যান্য খাবার খাওয়ার পরে তিনি বলতেন এর থেকে যদি উত্তম খাবার থাকে আমাকে আপনি দান করেন কিন্তু দুধ খাওয়ার পরে বলতেন আল্লাহ এটাই উত্তম খাবার এই উত্তম খাবারটা আপনি বেশি বেশি করে আমার ভাগ্যে নসিব করেন তার মানে কি বুঝলাম সবচেয়ে উত্তম খাবার হচ্ছে দুধ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এবার বুরাকের মাধ্যমে আরোহণ করা শুরু করলেন আমার নবীজি হযরত আবু বকরকে বললেন রে আবু বকর আমি যখন সিঁড়ি দিয়ে উঠা শুরু করলাম একটা সিঁড়ি হচ্ছে স্বর্ণের আরেকটা হচ্ছে রূপার আমার নবীজি বলেন রে আবু বকর পৃথিবীর মধ্যে যত মুমিন ব্যক্তিরা মারা যায় তাদের রূহটাকে এইখান দিয়ে আল্লাহর কাছে নেওয়া হয় সুবহানাল্লাহ মানে যেই সিঁড়ি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহর কাছে গিয়েছিলেন ওই সিঁড়ি দ্বারা পৃথিবীর যত মুমিন ব্যক্তিরা আছে জান্নাতি ব্যক্তিরা মারা যায় তাদের রূহটা এইখান দিয়ে আল্লাহর কাছে নেওয়া হয় সুবহানাল্লাহ রব্বে কারীম বলেন রব্বুল আলামিন বলেন এই জান্নাতি রূহদেরকে এই সিঁড়ি দ্বারা আল্লাহর কাছে নেওয়া হয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আরোহণ করা শুরু করলেন
হযরতে জিবরিল নবীকে নিয়ে যাচ্ছেন। প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে টক টক করে নক করলেন। আসমানের ফেরেশতাকে বললেন, কে আছে ভিতরে, দরজা খুলো। ভিতর থেকে ফেরেশতা বললেন, আপনি কে? তিনি বললেন, আমি জিবরিল। কাকে নিয়ে আসছেন? পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে নিয়ে আসছি, পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে নিয়ে আসছি। ভিতর থেকে ফেরেশতা বলতেছেন, উনাকে আনার জন্য কি আল্লাহ অনুমতি দিয়েছেন? বলে হ্যাঁ, অবশ্যই 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 উনাকে আনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। বড় ফেরেশতারা কিন্তু ছোট ফেরেশতাদেরকে কি নিচ্ছেন? অনুমতি নিচ্ছেন। আপনি যদি বড় মনে করেন নিজেকে, তাহলে ছোটর কাছ থেকে কি করবেন? অনুমতি নেবেন। আপনি ঘরের ভিতরে প্রবেশ করছেন, অনুমতি নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওই ঘরের ভিতরে আপনি ততক্ষণ না পর্যন্ত প্রবেশ করবেন না যতক্ষণ না পর্যন্ত ভিতর থেকে সালামের, আপনি বাহির থেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে যদি কেউ উত্তর না দেয়, আরেকবার দিবেন, আরেকবার দিবেন, তিনবার। বাহির থেকে আপনি তিনবার ঘরের ভিতরে সালাম দিবেন। কেউ যদি জবাব না দেয়, এই ঘরের মধ্যে আপনি আর প্রবেশ করতে পারবেন না। আমরা তো এটা মানি না। ভাবি ভাবি বলে আপনি একদম একদম উন্ডালের মধ্যে চলে যাই, ঠিক না? ভাবি ভাবি বলে একদম ঘরের মেইন ঘরের ভিতরে চলে যায় না, অনুমতি দিতে হবে। জিবরিল আমিন ফেরেশতার কাছ থেকে অনুমতি চাইলেন। এভাবে এক আসমান যাওয়ার পরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সাইয়েদনা আদম বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। ওনার বাবাকে দেখে আমার নবীজি খুশি হয়ে গেলেন। আমার নবীজি বাবাকে দেখে খুশি হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাকায়া দেখেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইয়া খুশি হয়ে যান, বাম দিকে তাকাইয়া বেজার হয়ে যান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইয়া খুশি হন এবং বাম দিকে তাকাইয়া তিনি বেজার হয়ে যান। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, রে জিবরিল, এটা কেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকানোর পরে উনি জান্নাতি যত ব্যক্তি আছে উনার জান্নাতি সন্তানদেরকে দেখে তিনি খুশি হন। বাম দিকে তাকায় দেখেন উনার জাহান্নামী যত সন্তান, ইহুদি নাসারা কাফের, তাদেরকে দেখে তিনি কষ্ট পান। এইভাবে এক আসমান দুই আসমান করে তৃতীয় চতুর্থ, এইভাবে মুসার সাথে দেখা, ঈসার সাথে দেখা, এভাবে একজন একজন করে নবীর সাথে দেখা। এরপরে যখন সপ্ত আকাশের মধ্যে গেলেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পরে হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব এখানেই শেষ। সিদরাতুল মুনতাহা হচ্ছে এমন একটা বিষয় যেটার মধ্যে মানুষের ইলিম শেষ, সেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। মানে মুনতাহার পরে কি আছে এটা মানুষ আর কইতে পারে না, এটার পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। রব্বুল আলামিনের কাছে যখন গেলেন, আমার নবীজি বলেন, রে আবু বকর, আমি যখন ভয় পেলাম, একা একা যখন প্রবেশ করলাম, রে আবু বকর, আমি যখন জিবরিল আমাকে একা একা ছেড়ে দিলেন ভিতরের মধ্যে প্রবেশ করব, মনের ভিতরে ভয় কাজ করতেছে। রে আবু বকর, হঠাৎ করে তাকায় দেখলাম আমি তোমার পায়ের শব্দগুলো শুনতে পাচ্ছি। আমার নবীজি বলেন, রে আবু বকর, আমি যখন ভিতরের মধ্যে প্রবেশ করলাম, আল্লাহকে তো আমি আর সালাম দিতে পারবো না। রব্বুল আলামিন তো পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠাকারী, উনাকে তো আমি সালাম দিতে পারবো না। আমি বললাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর পবিত্র প্রশংসা করলাম। রব্বুল আলামিন আমার উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবাবে বলা হলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এরপরে বলা হলো, পৃথিবীর মধ্যে যত নেককার সালিহিন ইমানদার মুত্তাকিন ব্যক্তিরা আছেন তাদের উপরেও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি শর্ট করে দিচ্ছি। আমার নবীজি জমিনের মধ্যে আসলেন, যেই ঘর থেকে বের হয়েছিলেন উম্মে হালির ঘর থেকে, আমার নবীজি উম্মে হালির ঘরের মধ্যে আবার প্রবেশ করার পরে উম্মে হালি বললেন, রে মুহাম্মদ, কোথায় গিয়েছিলা তুমি? আমার নবীজি বলেন, আজকের এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন। এদিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন।
এইভাবে যখন আমার নবীজি বললেন, উম্মে হালিকে বললেন আজকের রাত্রিতে আমি 7 আসমান সফর করেছি। উম্মে হালি বললেন, রে ভাই, এমনিতেই মক্কার মানুষেরা তোমাকে বিভিন্ন ধরনের তুহমত দেয়, মক্কার মানুষেরা তোমাকে মিথ্যাবাদী বলে, তোমাকে পাগল বলে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মক্কার মানুষেরা তোমাকে পাগল বলে, উম্মত বলে। রে মুহাম্মদ, যাওয়ার কোনো দরকার নাই। এ মুহাম্মদ, যাওয়ার কোনো দরকার নাই, তুমি বসে পড়ো। আমার নবীজি যখন বসা থেকে উঠতে চাইলেন, উম্মে হালি বলেন, আমি মুহাম্মদের চাদরের মধ্যে ধরে টান দিলাম, আমার নবীজির চাদরের মধ্যে ধরে টান দিলাম। উম্মে হালি বলেন, আমি তাকায় দেখি মুহাম্মদের সিনা থেকে চাদর মুবারকটা সরে গেছে, আর তাকায় দেখি মুহাম্মদের সিনা থেকে নূর ঝলমল ঝলমল করতেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এইভাবে যখন উম্মে হালি বলেন, আমি মুহাম্মদকে এই দৃশ্য দেখার পরে আমি আর স্বাভাবিক থাকতে পারলাম না, সিজদা অবনত হয়ে মাটির মধ্যে পড়ে গেলাম। এই ফাঁকে মুহাম্মদ স্থান ত্যাগ করে সে কাবার দিকে চলে যাচ্ছে। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আবু জাহেলের সাথে। আবু জাহেল তো একটু টিটকারি মস্কারি করে বলতেছে যে, ভাতিজা, তোমাকে দেখে আজকে বড় উৎফুল্ল মনে হচ্ছে, খুশি মনে হচ্ছে, কারণ কি আজকে কোনো খবর টবর আছে কিনা। মানে আবু জাহেল তো কাফের, সে সব সময় টিটকারির মধ্যেই থাকে। মুহাম্মদ, নতুন কোন খবর আছে কিনা রে মুহাম্মদ? আমার নবীজি বলেন, ও চাচা, নতুন একটা সুসংবাদ আছে। আজকের এই রাত্রিতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছি। আজকের এই রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে ভ্রমণ করেছি, 7 আসমান ভ্রমণ করেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। আবু জাহেল বলে, কি? আবার বলো, আবার বলো। আমার নবীজি বললেন, আবার বলেন, হ্যাঁ, আমি এই কাজগুলো করেছি। এবার আবু জাহেল সে মনে মনে ভাবলো যে এই তো সুযোগ যায় মুহাম্মদকে আটকানোর, এই মাত্র সুযোগ, এই সুযোগে কোনো একটা কিছু করা দরকার। আবু জাহেল বলল যে, তুমি যে আমাকে এই কথাটা বলছো, এই কথাটা কি কাবার সামনে সমস্ত মানুষকে বলতে পারবা? আবু জাহেলের চিন্তা ভাবনা হচ্ছে যে এই সুযোগে মুহাম্মদকে পাগল বানানো দরকার। আমার নবীজি যখন কাবার সামনে গেলেন, আবু জাহেল সমস্ত ব্যক্তিদেরকে কাফেরদেরকে ডেকে জড়ো করলো। আমার নবী যখন বর্ণনা দিলেন, আজকের এই রাত্রিতে আমি বাইতুল মাকদাস ভ্রমণ করেছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, আমি তোমাদের জন্য নামাজ নিয়ে আসছি, বাকারার শেষ 3 আয়াত তোমাদের জন্য নিয়ে আসছি। আমার নবীজি এই কথা বলার পরে কাফেরেরা বলল, তুমি যে বাইতুল মাকদাস গেছো, বলতে পারবানি বাইতুল মাকদাসের ভিতরে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? আপনারা এখানে বাদিকারা মসজিদের মধ্যে অনেক মানুষ আছে, নিয়মিত নামাজ পড়েন, কয়জন আছেন বলতে পারবেন যে এই মসজিদের ভিতরে কয়টা দরজা আছে, কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে? কয়জন বলতে পারবেন? আমার নবীজি এবার মনে মনে চিন্তা করলেন, রব্বুল আলামিন কি করব? হাদিস তাড়াতাড়ি রাসূলুল্লাহ বলেন, সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দিলেন। বুখারীর বর্ণনায় আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, يقول لما كذبني قريش قمت في الحجر فجل الله لي بيت المقدس فطفقت فيهم أخبركم عن آياته وأنا أنظر إليه। আমার নবীজি বলেন, আমি যখন মনে মনে টেনশন করতে লাগলাম, সাথে সাথে তাকা দেখলাম রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বাইতুল মাকদাসটাকে আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমি দেখে দেখে গুনে গুনে বাইতুল মাকদাসের বর্ণনাটা সমস্ত কাফেরদেরকে দিয়ে দিলাম। কোন জায়গার মধ্যে আমার নবীকে আল্লাহ আটকান নাই। বুখারীর বর্ণনায় আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওয়া মা জাআলনা রু'য়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস قال هي رؤيا عيني أريمها رسول الله صلى الله عليه وسلم। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কুরআনের এই আয়াত, যে আয়াতটা আমি তোমাদের জন্য নাজিল করেছি, আমার হাবিবকে আমি সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া সমস্ত কিছু দেখিয়েছি, এগুলা কোনো মিথ্যে নয়, বরং মানুষদের জন্য পরীক্ষা। আমার নবীজি যেই দৃশ্যগুলো দেখেছে এগুলা কোনো মিথ্যে নয়, বরং তিনি চর্মচক্ষু দ্বারা অবলোকন করেছেন। এরপরে
রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে অনেক কিছু শুনিয়েছেন, শুনানোর কারণে তারা নবী, মানে অন্যান্য নবীরা সাক্ষী হয়েছেন, শুনেছেন, তারা সাক্ষী হয়ে নবী। কিন্তু রাব্বুল আলামিন উনার ক্ষেত্রে ভিন্ন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। অন্যান্য নবীরা শুনে শুনে বিশ্বাস করেছেন, আর আপনাকে আমি দেখিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকের দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কেন? কারণ আপনার পরে যেন পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ তাকে নিজেকে নবুয়ত দাবি করতে পারে না, মানে আপনার মাধ্যমে সবকিছু শেষ। কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ জগৎ দেখানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ জগৎ দেখানো হয়েছে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামকে আল্লাহ লৌহ কলম, লৌহে মাহফুজ, জান্নাতুল মুআল্লা, জান্নাত, জাহান্নাম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অনেক লম্বা ঘটনা, মেরাজের খুঁটিনাটি অনেকগুলা বিষয় আছে, আমাদের কথা অনেক, কিন্তু সময় কম। যেহেতু একটা মুবারক মাহফিল, দোয়া নেওয়ার জন্য আসছি, যদি সুযোগ হয়, যদি রিজিকের মধ্যে থাকে, আল্লাহ যদি হায়াত দেন, তাহলে যদি আর কোনদিন আসার সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আজকের জান্নাতের বাগানকে কবুল করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।